দর্শক, চট্টগ্রামে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী জনসভার খবর জানাতে এই মুহূর্তে ওয়ান নিউজের পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহনওয়াজ লিটন। শুরুতে জানিয়ে রাখি, এই যে নির্বাচনী সমাবেশ সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রায় আধা ঘন্টা হলো এই সমাবেশ শুরু হয়েছে। এখানে মহানগর জামাতের আমির চট্টগ্রামের নজরুল ইসলাম তিনি সভাপতিত্ব করছেন। এই মুহূর্তে শিবিরের একজন নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, অন্যান্য নেতারা বক্তব্য রাখছেন। এটির মাধ্যমেই তারা আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু করেছেন। তবে তারা যেটা আশা করছেন যে জামাতের আমির এখানে আস্তে আস্তে প্রায় আরো আধা ঘন্টার মতো সময় লাগতে পারে এবং সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে চট্টগ্রাম সফর তিনি শুরু করেছেন কক্সবাজারের দুটি সমাবেশের মধ্য দিয়ে। সেটি শেষ করে তিনি এর আগে লোহাগাড়া, চট্টগ্রামের লোহাগাড়ায় সেই সমাবেশে অংশ নিয়েছেন এবং এরপরে সমাবেশ করছেন সীতাকুণ্ড এলাকা এবং এরপরে এখানে আসবেন, অর্থাৎ এখানে আধা ঘন্টার মধ্যে তারা আসবেন সেরকমটি আশা করছেন। আপনাদেরকে যদি দেখাই, এখানে মোটামুটি মাঠ পুরো গিয়েছে। চট্টগ্রাম বন্দরের যে মাঠ, স্কুল মাঠ, সেখানে মাঠ স্থান সংকুলন না হলে হয়তো আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানেও লোক সমাগম হবে। জামাতের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আশেপাশের নিউবরিক যে এলাকা আছে সেখানে লোকে লোকারণ্য হবে, সেটি দাবি করছেন। এই মাঠটি ছোট হওয়ার কারণে এখানে অনেক বেশি লোকের সমাগম হওয়ার সুযোগ আসলে নেই। তারা বলছেন যে চট্টগ্রাম 9, চট্টগ্রাম 10, চট্টগ্রাম 11 এবং চট্টগ্রাম 12 এই চারটি সংসদীয় আসনের যারা প্রার্থী আছেন তাদেরকে আজকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন জনতার উদ্দেশ্যে এবং একই সঙ্গে যে তাদের কাছে প্রতীক তুলে ধরবেন। আমি একটু জানিয়ে রাখি, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে চট্টগ্রামের বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন, বিশেষ করে বন্দর ইস্যুতে বক্তব্য রাখবেন। সেরকমটি জামাতের পক্ষ থেকে ব্রিফিংয়ে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে। এই মুহূর্তে আমি চট্টগ্রামের যে জামাতের সমাবেশ আছে সেটি সবশেষ খবর জানাতে চাই। জামাতের আমির এখানে 4 জন প্রার্থীকে পরিচয় দেওয়ার পাশাপাশি স্থানীয় বেশ কিছু ইস্যুতে তাদের দিক নির্দেশমূলক বক্তব্য রাখবেন। জামাতের পক্ষ থেকে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে যে জিনিসটি নিয়ে এখানে বারবার বলা হচ্ছিল, চট্টগ্রাম 8 আসন এখানে এনসিপির প্রার্থী দলীয়ভাবে 11 দলীয় জোটের প্রার্থী, কিন্তু সেখানে জামাতের প্রার্থীও প্রচারণা চালাচ্ছেন, সেটি নিয়ে এখনো ধোঁয়াশা আছে। তবে শেষ পর্যন্ত কাকে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে পরিচয় করে দেন সেটি নিয়ে সবার একটা কৌতূহল আছে। এই আসনটিতে চট্টগ্রাম 8 আসন বোয়ালখালী, সেখানে এনসিপির প্রার্থী এবং জামাতের প্রার্থী দুজনেই কিন্তু প্রচারণা চালাচ্ছেন। মোটামুটি চট্টগ্রামের জামাত ইসলামের যে নির্বাচনী জনসভা সেখানকার সবশেষ খবর হচ্ছিল এইটুকু আমার কাছে। বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান